আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, কি আর কম দুঃখের কথা, গত বছর এই দিনে, ঠিক আছে, মানে এই শীতের দিনে এই সুন্দর আবহাওয়ার মধ্যে বন্ধুদের নিয়ে একসাথে সন্ধ্যাবেলা চা আড্ডা দিতাম আর বাইরে ঘুরে বেড়াইতাম বন্ধুদের সাথে এই সুন্দর ওয়েদারে। কিন্তু পরিস্থিতি কি দেখেন, এখন পরিস্থিতির কারণে এখন চলে আসছি আমি বিদেশে। আর ওরা দেশে কি সুন্দর ব্যাডমিন্টন খেলে, ভিডিও ছাড়ে, দেখে আমার আফসোস লাগে। যাই হোক, সমস্যা নাই, কুরবানি করে দিলাম আমার সময়। হ্যাঁ, আমার যাওয়া নিয়ে আমি বিদেশে কাটাই যাবো, সমস্যা নেই। বাস দোয়া একটাই থাকবো, যেন দেশে যায় যেন একটা সুন্দরী পরিবেশ করতে পারি। কথা ঠিক কিনা? জোরে কন ঠিক। হ্যাঁ, দেশে থাকতে কি সুন্দর ঘুরতাম বন্ধুদের নিয়ে। পড়ছি বিদেশে, কামলা দিতেছি বিদেশে, গাদার মতো খাটতেছি বিদেশে। এখন দেশে যায় যদি একটা সুন্দর বই না পাই, তাহলে আর এই জীবনের উপরে লানাত হ্যাঁ লানাত। ঠিক কিনা? আরে জোরে কোন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। না না, বিদায় নেওয়ার আগে বাইরের ওয়েদারটা একটু দেখে যাই। এই দেখেন, বাইরের ওয়েদারটা দেখছেন কি সুন্দর। উরি বাবা, সামনে দিয়ে আবার পুলিশের গাড়ি। হেদার কি হয়েছে আবার? হ্যাঁ, ও মা মা মা, আবার যে দরজা খুলছে। আই যে মা, মনে হয় কোনো অফিসার। হ্যাঁ, ইশারা মিশারা দেয় নাই, আয় পড়লাম দৌড়ে, সাইড কেটে আয় পড়লাম। পুলিশের ওখানে থাকলেই ঝামেলা, যায় না পুলিশ থাকবো এখন তো 10 হাত দূরে থাকবেন, বুঝছেন নি? অবশ্য বিদেশে পুলিশ ভালো, কিন্তু তারপর প্রবাসীদের জন্য একটু রিস্ক, জানেন? প্রবাসীদের জন্য একটু রিস্ক, এই জন্য আমি কোনো রিস্ক নিব না। আমি চলে আসছি পুলিশে ওভারটেক করে বাসার দিকে চলে যাচ্ছি। তো আপনাদের সবার শীতকাল কেমন যাচ্ছে? আপনারা আমার মতো যারা বিদেশ নাই, তারা দেশে যারা আছেন, সময়টা উপভোগ করেন ভাই, ঠিক আছে? কারণ এক সময় দেখবেন যে এই সময়টা আর ফেরত পাইবেন না, পরে আমার মতো আফসোস করবেন। ঠিক আছে, সময় থাকতে সময়টা কাজে লাগান, নয়তো পরে আফসোস করতে হবে। আল্লাহ হাফেজ।